ছাগলের ব্যাপারী থাকে, ছাগলের ব্যাপারী, গরুর ব্যাপারী, মুরগির ব্যাপারী, একসঙ্গে কিনে দিয়ে বেড়াইতে ছাপতে দেয়। এখন আমার কাছে মনে হচ্ছে এই দেশে এখন মানুষের ব্যাপারী আছে, এরা মানুষদের দিকে জড়ো করে বলে তোমার মানুষ লাগবে, আমি তোমাকে মানুষ ছাপতে যাবো। ওই ব্যাপারীদের কাছে কিন্তু ওই ছাগল, গরু অথবা মুরগির কোনো স্বাধীনতা নাই। কোন মুরগি কি বলতে পারবে ওই বাড়িতে আমাকে জব করতে নেওয়া যাবে না? বলতে পারবে? পারবে না। আপনারা পারবেন না। এইটা কোনো কথা হইতে পারে কিনা, এটা আমার আসলে বুঝের মধ্যে আমি উপলব্ধি করতে পারছিলাম না, এটা কিভাবে একটা সভ্য দেশে এই ধরনের একটা বর্বর অসভ্য নিয়ম চলতে পারে। এটা আমার উপলব্ধিতে থাকে না। যারা এই ধরনের নিয়ম করে থাকেন, করেছেন, তাদের মতো ঘৃণিত ওরা তো মানুষই না, ওরা মানুষের পর্যায়ে পড়ে না। কিভাবে এই মানুষের বাণিজ্য করতে পারে, মানুষকে নিয়ে বাণিজ্য করতে পারে, এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। আজকে দেখেন একটা 5 তারিখে 5ই আগস্ট একটা সরকারের পতন হয়েছে। এই সরকারের পতনের আন্দোলনে সবাই ছিলেন, আমি মনে করি আপনারা সবাই ছিলেন, আমরা সবাই ছিলাম। আমরা কি একটা সরকার পতন করে আরেকটা সরকার আনার জন্য আন্দোলন করেছিলাম? না, আমরা আন্দোলন করেছিলাম একটা অপব্যবস্থার অবসান ঘটিয়ে একটা নতুন একটা মানবিক ব্যবস্থা চালু করার জন্য। আপনাদের এই আন্দোলন আমি দেখছেন, কাগজপত্রগুলি দেখলাম, আপনারা তো অগাস্ট মাসে শুরু করেছেন, তার মানে আন্দোলন নাকি অগাস্ট মাসে আপনারা নতুন এই সরকারকে জানান দিয়েছেন যে আপনারা জানুন আমরা কোথায় আছি। এবং আমি তারপরে দেখলাম একবার প্রধান উপদেষ্টা বললেন যে আপনারা সবাই রাস্তায় নেবেন না, আন্দোলন করেন না, আমাদেরকে কাজ করতে দেন, আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমাদেরকে জানান। আমি দেখলাম আপনারা এর মধ্যে 3 বার জানিয়েছেন। আমার প্রশ্ন হলো, আপনার কথা মতো আমরা জানালাম, জানার পর আপনি কি করেছেন? 3 বার আপনার অফিস এটাকে গ্রহণ করেছে, রিসিভ করেছে, রিসিভ করার পর আপনি কি করলেন? আপনি কিছুই করেননি। তাহলে আপনি বলছেন যে আপনারা ডিস্টার্ব করেন না, আপনারা কাজ করতে দেন আমাদেরকে। কাজ তো আপনারা করতে পারছেন না। কেন পারছেন না আপনারা কাজ করতে? একটা মানুষ বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছে, আমাকে ফুটবলের মতো লাথি মানে ফেলে দিচ্ছে, বারবার বলছে আপনার দেশের নাগরিক, আর আপনি হিন্দি দিল্লি করে বেড়াচ্ছেন আর বলতেছেন যে আপনাকে আপনার জানান আমি ব্যবস্থা নেব। ব্যবস্থা তো নিচ্ছেন না। আপনি কেন নিচ্ছেন না? আপনি কেন নিচ্ছেন না? এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন, এই প্রতিজ্ঞা করে দায়িত্ব নিয়েছেন। মানতে হবে। আপনি ওখানে বসে থাকবেন আর বলবেন কি আমাকে আপনার কোথাও সমালোচনা করো আর আমি কোনো ব্যবস্থা নেব না। তাহলে কেন ভাই? আমি কি পাথরের কাছে যে পর্বতের কাছে যে কান্নাকাটি করবো? সেটা তো আমরা চাই না। সেই পর্বতের পর্বত জেনে কেউ উঁচু থেকেও মানুষকে দেখতে পারে। আপনি অনেক বড় মানুষ, কোনো সন্দেহ নাই। একটা মানুষ তখনই বড় হয় যখন সে ছোটদের সামান্য ব্যথাকে অনুভব করতে পারে। আপনি কি পারছেন যে ব্যথা অনুভব করতে পারছেন? এটা কিছু হলো যে আমি ওখানে চাকরি করবো, আমার কোনো এমপ্লয়ার নাই। আচ্ছা, অনেক আবার যুক্তি দেন যে এই যে ঠিকাদার যারা, এরা না থাকলে আমাদের চাকরিটা কে দিত না হতো, বা এই লোকগুলো তো লাভ চলতে বিক্রি, এই লোকগুলো তো লাভ, এই লোকগুলি ছাড়া তো প্রতিষ্ঠানগুলি চলতে পারতো না। যে লোকগুলি লাগবে সেগুলো নেওয়ার জন্য মাঝখানে একদম মধ্যসত্ত্ব ভূমিকা থাকবে। আমি বুঝি না, আমার কাছে আমি এই সরকারের কাছে দাবি জানাবো ভাই যে আপনারা এইগুলি সমাধান করেন, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না। একটা কথা মাথায় রেখেন, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে কিন্তু সামনের দিকে, সামনে কে দাঁড়িয়ে আছে এটা তাকায় না। এবং একসময় মনে হয়েছিল কিন্তু যে শেখ হাসিনা দেশ থেকে যাবে না, আমারও মনে হয়েছিল, আমিও বিশ্বাস করা ছেড়েই দিয়েছিলাম যে এই দানব কোনদিন বিদায় হবে না। কিন্তু মানুষের যখন পিঠ দেয়ালে থেকে যায়, একজন সাধারণ মানুষ, অনেকগুলো সাধারণ মানুষ একত্র হয়, দানবও পরাস্ত হয়। আপনাদেরকে ভালোবেসে এই সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ভালোবাসার প্রতিদান আপনারা যদি দেন তাহলেই কেবল আপনারা টিকতে পারবেন, তাহলেই কেবল আপনার সম্মান নিয়ে যেতে পারবেন। তা না হলে যতটা সম্মান নিয়ে এসেছেন তার চেয়ে অসম্মানিত যাতে না হতে হয় সেই চিন্তা আপনারা করবেন, এই প্রত্যাশা করবেন। এবং আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের এই আন্দোলন চালিয়ে যান। এবং আমরা যারা আছি, আমরা আমাদের মতো জায়গা থেকে, আমরা খুব ক্ষুদ্র ভাববো ভাই, আমি খুব ক্ষুদ্র ভাববো, আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু পারি আমরা এটা আলোচনা করবো। আপনারা আপনাদের আন্দোলনটাকে জারি রাখেন, এটাকে থামায়েন না। এটা থামালে কিন্তু মনে হবে কি আপনারা মেনে নিয়েছেন, যে জিনিসটা মানেননি
এটা উচ্চারণ করেন, নির্দ্বিধায় উচ্চারণ করেন। সবাই মিলে আপনাদের সবাইকে ধন্যবাদ।